আমি রেকর্ডিং স্টার্ট করলাম। এবার এক এক করে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে মার্কেট নিয়ে বা সামথিং কিছু নিয়ে, এক এক করে আপনারা করতে পারেন। আমি যদি যতটা সম্ভব হয় আমি সলভ করে দেবো। এতদিন যা শিখেছেন আপনারা আমার ভিডিও দেখে, যে কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে বলতে পারেন। মাইক অন আছে, বলতে পারেন। হ্যালো বলুন। দাদা, ওই যে পাওয়ার জেনারেশন নিয়ে কি একটু কিছু বলবেন? পাওয়ার জেনারেশন নিয়ে হালকা হালকা করে কিছু বলে দিই তাহলে। জি। জি দাদা, এইটা আমি জিজ্ঞাসা ওকে ওকে। এখনই জিজ্ঞাসা করবো এইটা। পাওয়ার জেনারেশন দেখুন, অ্যাকচুয়ালি মার্কেটে বেসিক্যালি আজকে টপিক তোলা থাকছে পাওয়ার জেনারেশন। হ্যাঁ, এটা পিজি দিয়ে দিলাম। ওকে। দেখুন, মার্কেটে আমরা যখন ট্রেড করি তখন পাওয়ার ক্যান্ডেল আমি আপনাদের বলেছিলাম, ওয়েট, পাওয়ার ক্যান্ডেল মানে যে ক্যান্ডেলের বোথ সাইডে উইক সেম অথবা কী হবে, মনে করুন যে কোনো ক্যান্ডেলের বডি তো থাকছে, তার উইক কী হওয়া লাগবে বলুন বলুন, তবে কিন্তু করাবো, আদারওয়াইজ করাবো না। দুই দিকে সমান থাকে। অথবা অলমোস্ট সেম। হ্যাঁ, সেম বা অলমোস্ট সিমিলার হতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু মার্কেটে সবসময় দেখি না যে, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটু ভালো করে, আমি এটা কালো ক্যান্ডেলই করে দিই। এই যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলের যদি নিচের দিক থেকে এরকম একটা উইক থাকে আর উপরের দিক থেকে আমরা ছোট একটা উইক থাকে, তার এটাকে কি আমরা একটা পাওয়ার ক্যান্ডেল বলতে পারি? জি দাদা। সবাই রেসপন্স করবেন, বলতে অলমোস্ট সিমিলার। সিমিলার না, কিন্তু এটা ভালো করে দেখুন, নিচেরটা বেশি বড় আছে, উপরেরটা ছোট আছে, তাই না? তো একটু মাইক টপ করবেন ভাই। হ্যাঁ, ক্লাস নিচ্ছি এখানে, আওয়াজ ফালতু না করে। তো এটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল বলতে পারি না, ঠিক আছে। ক্লাসে মনোযোগ দেবেন সবাই। কেন বলতে পারি না, তার কারণ দেখুন এই নিচের উইকটা বড় আছে আর ওপর উইকটা ছোট আছে। বেসিক্যালি মানে একদম সিম্পল লজিক, হ্যাঁ, এখানে বেশি আমি মাথা ঘামাচ্ছি না। এবার নিচের উইকটা দেখুন, ওপর উইকের থেকে কিন্তু নিচের উইকটা বেশি বড় আছে। হ্যাঁ, এবার এই উইকের কনসেপ্ট অনেক কিছু বলে দেয়। এই মার্কেট যে উইকগুলো তৈরি হয়, কেন তৈরি হয় আপনারা সবাই জানেন। তার কারণ মার্কেট এই যে ওপেনিং থেকে, হ্যাঁ ধরুন এটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, মার্কেটের ওপেনিং থেকে এই নিচে এই জায়গা পর্যন্ত এসেছিলো বলেই তো এই উইকটা তৈরি হয়েছে, ঠিক, এটা সবাই জানেন। কিন্তু এই যে নিচের থেকে মার্কেট যখন ওপরে গিয়েছে, হুম, তার মানে এই যে নিচের থেকে মার্কেট যখন উপরে গিয়েছে, হুম, তাহলে এই উইকটা আমাদের কি বোঝাচ্ছে, যে মার্কেট নিচে এসেছিল। হুম, মার্কেট নিচে এসেছিল, কিন্তু এই উইকটা হয়েছে তার কারণ মার্কেট আর এখানে তার বডি তৈরি করতে পারেনি। মার্কেট এখান থেকে বায়ার্সদের প্রেশার ইউজ হয়েছে বলেই মার্কেট উপরের দিকে ছুটেছে। ইয়েস অর নো? আমি ভুল কিছু বললাম না ঠিক বললাম? ভালো করে দেখুন, আমি ক্যান্ডেলটা দেখাচ্ছি। এই যে ক্যান্ডেল, ঠিক আছে, ক্যান্ডেল এটা ধরুন একটা, আমি গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছি, ওয়েট করুন, ভালো করে বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। একটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, মার্কেটের নিচে এসেছিলো, নিচে যখন আসবে এই ওপেনিং থেকে যখন নিচে আসবে তখন কি ক্যান্ডেল হবে? রেড ক্যান্ডেল। কিন্তু ক্যান্ডেল এখান থেকে এই জায়গার থেকে বায়াসটা মার্কেটের এই যেভাবে প্রেশার দিয়ে গিয়ে এই জায়গায় তুলেছে, দেন ওখান থেকে আবার সেলার্সদের প্রেশার এসে হালকা পাতলা এসে মার্কেট অ্যাট দ্য এন্ড এই জায়গায় এরমভাবে শেষ হয়ে গেছে। আর ক্যান্ডেলের এই ওপরে একটুকুনি উইক হয়ে গেছে আর নিচে এখান থেকে একটু উইক হয়েছে, তাই না? তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখে কি বুঝলাম? এই ক্যান্ডেল দেখে বুঝলাম এটা একটা গ্রিন ক্যান্ডেল, বাট এর নিচের দিক থেকে একটু উইক আছে, বড় উইক। তার মানে কি বুঝতে পারছি? এখানে একটা বাইং প্রেশার মার্কেটে আছে। বোঝাতে পারলাম? এইবার আপনাদের মেইন কনসেপ্ট যেটা জানার দরকার, আপনারা যেটা জানতে চাইছেন, সেটা হচ্ছে দাদা পাওয়ার জেনারেশন। আমি হালকার ওপর দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ডিপলি বোঝাবো না, তার কারণ ডিপলি বোঝালে আপনারা বুঝতে পারবেন না এইভাবে, এর বাইরে অনেক কনসেপ্ট আছে। তো বেসিক্যালি আমি দেখাই আপনাদের একটু জিনিসটা। আপনারা সবাই আই থিঙ্ক জানেন যে একটা ক্যান্ডেলের ওপরের দিকে উইক থাকা মানে আমরা সেটাকে বুঝি সেলিং প্রেশার, আর নিচের দিক থেকে উইক থাকা মানে যেটাকে আমরা বলি বাইং প্রেশার। এটা আমি আমার ভিডিওতে আমি অনেকবার বলেছি, তাই না? রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ডিং হচ্ছে। তো এই যে মার্কেটের সেলিং যে প্রেশারটা আছে, ঠিক আছে, যেহেতু সেলার্স এখানে তাদের প্রেশার ইউজ করেছে, ঠিক আছে, দেখুন ভালো করে, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ধরুন এটা একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ,
এটা একটা রেড ক্যান্ডেল। এখানে কি হয়েছে, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ওপরে নিয়ে গিয়েছে, কারা নিয়ে গিয়েছে, বায়ার্স। কিন্তু ওপর থেকে মার্কেট, এই জায়গার থেকে মার্কেট নামিয়ে নিয়ে এসেছে কারা, সেলার্সরা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে বাইংয়ের থেকে সেলিংয়ের প্রেশার বেশি আছে। ঠিক, পাওয়ার জেনারেশন কখন হবে, যখন মার্কেটের 3 থেকে 4টে ক্যান্ডেলের, ভালো করে কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, 3 থেকে 4টে ক্যান্ডেলের উইকের প্রেশার কালেক্ট হবে। কি বললাম, কেউ একজন বলুন। তিন থেকে চারটা উইকের প্রেসার কালেক্ট হবে দাদা। হ্যাঁ, যে কোনো সময় যখন আমি আপনাদের কিছু এক্সাম্পল দিয়েও দেখাবো। যখন একটা জিনিস আরেকবার বলে দিই, যখন ধরে নিন এই যে ক্যান্ডেল, এর উপরের দিকটা উইক আছে, তার মানে কি বুঝতে পারছি, সেলিং প্রেশার আছে। তো এই একটা ক্যান্ডেল দিয়ে পাওয়ার জেনারেশন হবে না, বা পাওয়ার রিফ্লেক্ট মার্কেটে করতে পারবে না। এরকম ক্যান্ডেল উপরের দিক থেকে যদি 3 থেকে 4টে ক্যান্ডেলের উপরের দিকে উইক থাকে বড় বড়, তাহলে সেখানে আমরা বুঝতে পারছি, ধরেন এখানে এই রেড ক্যান্ডেল মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসছে, এই একটা ক্যান্ডেল আর এই একটা ক্যান্ডেল, এর উপরের দিকে এরকম উইক আছে, এর উপরের দিকে এরকম উইক আছে বড় বড়। তাহলে এখানে আমরা ইজি দেখে বুঝতে পারছি এখানে কি হচ্ছে বেসিক্যালি। এখানে বেসিক্যালি মার্কেটের উপরের দিক থেকে বেশি উইক আছে। উইক আছে মানে কি, উইক থাকার কারণ কি, উইক থাকার কারণ মার্কেট উপরে এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, বাট এখান থেকে কারা নামিয়ে এনেছে, সেলার্সরা। এখান থেকে কারা নামিয়ে এনেছে, সেলার্সরা। এখান থেকে কারা নামিয়ে এনেছে, সেলার্সরা। তার মানে আমরা বুঝতে পারছি না যে সেলার্সের একটা প্রেশার এখানে জেনারেট হচ্ছে, প্রেশার একটা কালেক্ট হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, বুঝতে পারছেন, একটুখানি ধরতে পারছেন। দেখুন এইবার কি হবে, একদম এটা কিন্তু অনেক অ্যাডভান্স টপিক বললেন বলে আমি শেখাচ্ছিলাম, কিন্তু শেখাতাম না এই জিনিসটা। তো ভালোই হচ্ছে, বলে দিই। নলেজ দিয়ে হ্যাঁ, দিচ্ছি, অসুবিধা নেই। তো দেখুন এখানে কি হয় বেসিক্যালি, এই যে প্রেশারগুলো হয় না, এই যে প্রেশারগুলো, সেলিংয়ের প্রেশার, হ্যাঁ, এই উইকের প্রেশারগুলো, এখানে যে সেলার্সরা তাদের একটা ভাবগতি দেখিয়েছে যে ভাই আমি আছি, অসুবিধা নেই, আমি আছি, আমি আসছি, ওয়েট কর। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট আসতে পারে না। এই যে প্রেশারগুলো মার্কেটে আছে, এই যে সেলিং প্রেশার যে মার্কেটে আছে, এদের প্রেশারগুলো একসাথে যোগ হবে। এ ভালো করে সুন্দর এক্সাম্পল দিচ্ছি, দেখুন এটাকে রেড ক্যান্ডেল করি, তাহলে না হেভি লাগবে দেখতে, হেভি এক্সাম্পল হবে, হেভি ক্লাস হবে। জাস্ট ধৈর্য ধরে বসুন, সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো আমি, কিন্তু আই লাভ এক্সাম্পল। তো এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন ভালো মতো, দেখুন ভালো করে। এইবার এই যে এখানে ধরুন, এখানে একটা সেলার্স আছে, এখানে একটা সেলার্স আছে, এখানে একটা সেলার্স আছে। এই সেলার্সটা বলছে, এই সেলার্সটা বলছে, এই সেলার্সটা বলছে, কি বলছে শুনবো আমরা। এই সেলার্স বলছে ভাই আমি মার্কেটে এন্ট্রি নিচ্ছি, আমি মার্কেটে এন্ট্রি নিচ্ছি, আমি এন্ট্রি নিলাম। তো এই যে আছে, ঠিক আছে, এ বলছে যে আমি ভাই মার্কেটে আমি এন্ট্রি নিলাম, আমি একটা প্রেশার এখানে ইউজ করেছি। তো এখানে যখন এই ক্যান্ডেলটাও হবে, ঠিক আছে, এর প্রেশার এখানেও ইউজ হবে। এর যে প্রেশারটা সে ইউজ করেছে, এই সবসময় চেষ্টা করবে যে আমি আমার দলের লোক আরও যোগ করব। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটাকে বললো যে ভাই সেলার্সদেরকে বলছে যে ভাই আমি এখানে আছি, তুই যোগ হতে পারিস আমার সাথে, দেন আমরা একসাথে গিয়ে মার্কেটে ফাইট করবো, সামথিং কিছু একটা করবো। তো এ বলছে যে চল ভাই ঠিক আছে, আমিও তোর সাথে যোগ হচ্ছি, চল আমরা একসাথে যাই। তো এও কি করলো, এও একটা উপর দিক থেকে একটা সেলিং প্রেশার এই ক্যান্ডেলের মধ্যে শো করলো। যেই সেলিং প্রেশার শো করলো, তখন বায়ার্সটা কিন্তু একটু ভয় পেয়ে যাচ্ছে, বা বায়ার্সটা কিন্তু ভয়ের মধ্যে আছে যে কি হচ্ছে, এখানে সেলিং প্রেশার তৈরি করছে, সেলার্স এখানে পাওয়ারফুল তৈরি হচ্ছে, তাহলে কিছু তো একটা মার্কেট হতে পারে, সেলার্সটাকেই মার্কেট ডোমিনেট করবে, বা সেলার্সটাকেই মার্কেট চলে আসতে পারে, এরকম কিছু হতে পারে। তো এখানে কি দেখলাম আমরা, এই সেলার্স মার্কেটে প্রথমে এন্ট্রি নিল, তার সাথে সাথে সে তার সাথে একটা বন্ধুও পাতিয়ে নিল, তার একটা বন্ধুও পাতিয়ে নিল, সেলার্স বন্ধু দিয়ে এদের পাওয়ার এখানে যোগ হয়ে গেল। কি হয়ে গেল, যোগ হয়ে গেল, যেহেতু এরা এখন ফ্রেন্ড হয়ে গেছে, এরা একটা মানে একটা আর্মি তৈরি করেছে ফাইট করার জন্য। তো এরা দুজন এখন যোগ হয়ে গেছে, তার মানে কি এদের দুজনের পাওয়ার এখন একটা মানে যোগ হয়েছে, তার একটা খুব শক্তি এদের তৈরি হয়েছে। এরা এবার কি চেষ্টা করবে, এরা এইবার চেষ্টা করবে যে আবার এদের আরও একটা মানে মানে শক্তি আরও বাড়ানোর চেষ্টা করবে, যেহেতু যত শক্তি থাকবে তত ফাইট করতে সুবিধা হবে, তাই না? তো এরা চেষ্টা করবে কি তাদের আর একটা সঙ্গী জোগাড় করা। দেন এরা দুজন মিলে এই ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছিল, তখন এখানে নিশ্চয়ই দেখুন একটা যখন ক্যান্ডেল তৈরি হবে, সেখানে বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ পার্টি থাকবে, তাই না? তো এখানে এই দুটো ক্যান্ডেল
একসাথে জোট হয়ে একে বলছে যে ভাই আমি এখানে আছি, চল আমরা এবার মার্কেটে ক্যারি করি, আমরা এবার মার্কেটে ফাইট করি, দেন আমরা আমাদের পার্টিকেই নিয়ে যাব, আমাদের পার্টিকেই মার্কেটে মানে ডমিনেট করবো বা চালাবো, সেলার্সই আমরা যাব, ঠিক আছে। তো এ বললো যে ঠিক আছে, পিছন দিক থেকে দেখছি যে বায়ার সেখান থেকে প্রেশারে আছে, বায়ার সেখান থেকে শক্তিশালী আছে, এ আমাকে হেল্প করছে তৈরি হওয়ার জন্য, বা আমারও পাওয়ার তাদের সাথে যোগ হওয়ার জন্য হেল্প করছে, তো ভাই আমিও তোদের সাথে জয়েন হয়ে যাচ্ছি। এ বলল চল আমিও তোদের সাথে যোগ হয়ে যাচ্ছি। তাহলে কি হলো, এর পাওয়ার যোগ হলো, এর পাওয়ার যোগ হলো, এর পাওয়ার যোগ হয়ে গেল, যোগ হয়ে এরা তিনজন একটা ভালো শক্তি জোগাড় করে নিল। এইবার যেহেতু একটা যে কোনো ক্যান্ডেলে বাইং অ্যান্ড সেলিং বোথ থাকে, তো বায়ার্সরাও কিন্তু মার্কেটে বসে আছে। কিন্তু আমরা কখন ট্রেড করব এটা এক্সাম্পলটা দেওয়ার পর আমি বোঝাচ্ছি। এখানে এবার বায়ার্সরা বলছে তবে রে তোরা এত তোদের শক্তিশালী দেখাচ্ছিস, তাহলে বায়ার্সরা কী করে, বায়ার্সদের কাছে যতটা শক্তি আছে, হুম, যেহেতু এখান থেকে সেলার্সটা ঢুকছে, সেলার্স তাদের একটা জোর তৈরি করেছে, কিন্তু বায়ার্সরা কিন্তু ছেড়ে দেবে না। বায়াসটা কিন্তু দেখুন একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কী করে তৈরি হয়েছে, ওপরে গিয়েছে, ওপর থেকে কারা নামিয়ে এনেছে, সেলার্সটা, কিন্তু বায়াস তো ছিল এই ক্যান্ডেলে, তাই না। এবার বায়াসটা বলছে ভাই আমি তোদের ছেড়ে দেবো না, তোরা যতই জোট করিস না কেন, আমি আমার চেষ্টা করব, আমি একটা ফাইটিং করার চেষ্টা করব। তো কি করলো বায়াসটা, কি করলো বায়াসটা এখানে একটা চেষ্টা করলো। কি চেষ্টা, যেই চেষ্টাটা সেলার্সটা ওয়েট করছিল। হুম, সেলার্সটা কিন্তু এখানে আমি আপনাদের বলিনি, সেলার্সটা এখানে একটা মাইন্ড গেম খেলছে। সেলার্সরা এখানে তাদের একটা বুদ্ধি চালিয়েছে। কি বুদ্ধি চালিয়েছে, যে ভাই আমরা যেহেতু সেলিং প্রেশার তৈরি করছি আর আমাদের একটা জোট তৈরি করছি, তাহলে বায়াসটা কিন্তু ছেড়ে দেবে না, বায়াসটা কিন্তু মার্কেটে আসতে পারে, কিন্তু যদি বায়াসটা পুরো দমে আসে, যদি তাদের ক্ষমতা ইউজ করে দেয়, তাহলে তো আমাদের একদম মানে লাইলাপ্পা, ঠিক আছে, তাহলে আমাদের একদম দিল খুশ, আমরা সব জিতে যাবো, আমরা প্রফিটেবল হয়ে যাবো, হ্যাঁ, মানে আমরা সাকসেস পেয়ে যাবো। তো এই সেলার্সরা তাদের প্ল্যান ফিক্স করে ফেলেছে, হ্যাঁ, যে এখানে বায়াসরা তাদের পুরো দম ইউজ করবে, আর আই থিঙ্ক সবাই ধরতে পেরেছে, ইউজ করবে, তখনই আমরা মার্কেটে ঝাঁপিয়ে পড়বো বায়াসের উপরে। তো বায়াসরা হচ্ছে টোটালি বোকা এখানে, হ্যাঁ, যেহেতু আমি এখানে সেলার্সের এক্সাম্পল দিচ্ছি, তো বায়াসরা টোটালি বোকা। বায়াসটা বলছে ভাই তুই এখানে যেহেতু একটা জোট লাগাচ্ছিস, তোরা যেহেতু একটা জোট করেছিস, তো আমিও আমার একটা জোট ইউজ করব, আমিও এবার আসবো, দেখি তুই কত পারিস। তো বায়াসটা কি করবে, এখান থেকে পুরো দমে একটা জোট ইউজ করবে, হ্যাঁ, পুরো দমে একটা তাদের ক্ষমতা ইউজ করবে। দেন যদি এরকমভাবে একটা ক্ষমতা ইউজ করলো, আমি আপনাদের যদি এবার বলি যে এই বায়াসটা আবার টোটালি এক্সস্ট হয়ে গেছে, মানে বায়াসের পুরো টোটালি ক্ষমতা শেষ হয়ে গেছে, তাহলে এবার কি হবে, কেউ বলতে পারবে কি হবে এবার? দাদা বুম একটা রেড ক্যান্ডেল হবে। হ্যাঁ, বুম একটা না, মিনিমাম 2 থেকে 3টে ক্যান্ডেল পরপর ক্যান্ডেল তৈরি হতে পারে। বোঝাতে পারলাম কি হলো, বেসিক্যালি এখানে লজিকটা কি কাজ করলো, এই সেলার্স প্রথমে মার্কেটে ঢুকে আমি একটু ক্লিন করে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওয়েট, হ্যাঁ, এই বায়াসটা মার্কেটে প্রথমে ঢুকে এর একটা যেহেতু পাওয়ার আছে, যেহেতু এখান থেকে নিচে নামিয়ে এনেছে, তাই না, তো একটা পাওয়ার আছে, এটা কিন্তু রেড ক্যান্ডেলই হতে হবে বা গ্রিন ক্যান্ডেল হোক, নো ম্যাটার, কিন্তু দেখতে হবে যে কাদের প্রেশারটা বেশি আছে। হুম, তো একটা তাদের পাওয়ার ইউজ করেছে, কিন্তু এ একা কিন্তু ফাইট করতে পারবে না, এ তার সাথে আর একজনকে জয়েন করলো, তার সাথে আর একজনকে জয়েন করলো, এ বলল এই প্রথম সেলার্স বললো যে ভাই তুই আয়, আমরা একটা মার্কেটে, আমরা যেহেতু এক এক কালারের, তো আমরা মার্কেটে এখন ক্যারি করব, আমরা একসাথে যাব, আমাদেরকে আটকাতে পারবে না, ঠিক না। তো আপনাকেও যদি বলে তুই আমাদের সাথে আয়, আমরা বেশি শক্তিশালী, আমরা ফাইট করতে পারবো, তো আপনি নিশ্চয়ই শক্তিশালীদের সাথেই যাবেন, কেউ কোনোদিন চাইবেন না যে বোকাদের সাথে যেতে বা যাদের শক্তি কম তাদের সাথে যেতে, তাই না। তো এই সেলার্স তো এর সাথে যুক্ত হয়ে গেল, যোগ হয়ে গেল। এবার এরা দুজন মিলে একে ফোর্স করলো যে ভাই তুই আমাদের সাথে চলে আয়, আমাদের পাওয়ার বেশি আছে। তো এই সেলার্স তো বললো ঠিক আছে, তোদের যেহেতু পাওয়ার বেশি আছে আমি তোদের সাথে যাচ্ছি। তো এরও তার একটা পাওয়ার এখান থেকে ইউজ করলো, ঠিক আছে, ইউজ করে এদেরকে দেখিয়ে দিল দেখ ভাই আমার কাছে পাওয়ার আছে। তাহলে কি হলো, এদের যে পাওয়ারটা ছিল সেটা টোটালি একদম মিক্স হয়ে গেল। যদি মিক্স হয়ে যায়, ধরুন 3টে দেশ একসাথে মিক্স হয়ে গেছে, আর একটা দেশ, ছোট একটা দেশ আছে, তার সাথে ফাইট করবে, তাহলে কারা জিতবে, যাদের বেশি পাওয়ার আছে, 3টে দেশের কাছে নিশ্চয়ই এটা বেশি পাওয়ার থাকবে, তাই না। তো এই তিনটের যে পাওয়ার মিক্স আপ হয়েছে, তারা মার্কেটে ক্যারি করবে, তারা তাদের পাওয়ার শো করবে, কখন শো করবে, যখন তারা টোটালি সাকসেস হবে এই বায়ার্সদেরকে বোকা বানাতে। যদি তারা বায়ার্সদেরকে বোকা বানাতে পারে, তবেই তারা সাকসেস পাবে, তবেই তারা উইনিং করতে পারবে, আদারওয়াইজ তারা উইন করতে পারবে না। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে তো নাকি?
হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই হলো পাওয়ার জেনারেশন, ঠিক আছে। বেসিক্যালি এটাই হলো পাওয়ার জেনারেশন। যদি এই বায়াসটা বোকা হয়ে যায়, মানে বায়াসটা যদি বোকা, মানে কি বায়াসটা যদি তাদের পুরো পাওয়ার ইউজ করে দেয়, তাহলে তো ভাই হয়ে গেল, গল্প শেষ। সেলার্স এখানে ব্যাক টু ব্যাক আসবে, সেলার্স এখানে ব্যাক টু ব্যাক আসবে। তিনটে গানের মিনিমাম আসতেই পারে, এটা ধরা বাঁধা, আসবেই আসবে। তার কারণ কি হবে, যেহেতু বেসিক্যালি কি জিনিস, বেসিক জিনিসটা বুঝুন। বেসিক্যালি এখানে আমরা দেখলাম যে পিছনে, ও সরি 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 সরি, হ্যাঁ বেসিক্যালি আমরা দেখলাম যে পিছনে বায়াসের ক্ষমতা আছে, সেলাসের ক্ষমতা আছে। সেলাস তাদের পাওয়ার জেনারেশন মানে পাওয়ার ক্রিয়েট করছে, ঠিক আছে। কিন্তু তারা তো তাদের পাওয়ার রিফ্লেক্ট করিনি, তাদের পাওয়ার শো করিনি। কিন্তু কখন শো করবে, যখন বায়াস টোটালি এক্সস্ট হয়ে যাবে। আই থিঙ্ক সবার মাথার মধ্যে ঢুকে গিয়েছে হোয়াট ইজ পাওয়ার জেনারেশন। বুঝতে পেরেছেন? মজা লাগলো না মজা লাগেনি? দাদা একদম আগুন দাদা। না না বোঝাতে পারিনি মনে হয় সামথিং। আরেকবার বোঝাবো? চলুন আরেকবার বুঝিয়ে দিচ্ছি। জি দাদা আরেকটু না। বেসিক্যালি দেখুন, বেসিক্যালি কি হয় মার্কেটে, আমাদের মানে ভাবতে হবে, আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কী করতে চাইছে তাদের, মানে এই যে সেলিং ক্যান্ডেল, এই যে সেলার্সদের মতন করে ভাবতে হবে, সেলার্স কী বলতে চাইছে, এই সেলার্স কী বলতে চাইছে, এই সেলার্স কী বলতে চাইছে। আমি আপনাদের এই সেলার্স যে কথা বলা, এই সেলার্স যে কথা বলে সেটা আপনি কথা বলে দেখিয়েছি, এই সেলার্স কী কথা বলে সেটাও আমি বলেছি আপনাদের, এই সেলার্স কী কথা বলে সেটাও দেখিয়েছি, এই বায়ার্স কী কথা বলে সেটাও আমি আপনাদেরকে বললাম। এবার কী কথা বলে আরেকবার বলবো, বললেই বুঝতে পারবেন। দেখুন, হেভি কনসেপ্ট, আই থিঙ্ক কোনোদিন কেউ শেখায়নি। এই সেলার্স বলল, আমি এবার ঢুকেছি ভাই, আমার একটা এখন সংগঠন তৈরি করতে হবে, আমার একটা শক্তিশালী একটা শক্তি তৈরি করতে হবে, আমি একা ফাইট করতে পারবো না। এ ধরুন মোড়ল, এ রাজা বা এ মোড়ল, ঠিক আছে, এই মার্কেটে ঢুকেছে। যেহেতু এ একটা মোড়ল হতে গেলে তাদের একটা ক্ষমতা লাগে, একটা রাজা হতে গেলে তাদের একটা ক্ষমতা লাগে, বা তার একটা সাম্রাজ্য লাগে, তার একটা সৈনিক লাগে, একটা সৈন্য লাগে, বড় সৈন্য। তো এ যেহেতু রাজা আছে মার্কেটে, তো এ বলছে আমার এখন একটা আমার কাজ হলো এখন মার্কেটে সৈন্য তৈরি করা। ক্লিয়ার? এ বলল, এ এর কাজ শেষ, তৈরি হয়ে গেছে। যখন এই ক্যানেল তৈরি হচ্ছে, এই রাজা একে বলছে যে ভাই, এরা হচ্ছে প্রজা, এরা হচ্ছে প্রজা, ঠিক আছে, মানে সৈনিক। রাজা এই সৈনিকদের বলছে যে ভাই, তুই আমার সাথে জয়েন হতে পারিস, আমরা একসাথে মার্কেটে, মানে আমরা একসাথে ওই গ্রামে রাজত্ব করব, ঠিক, রাজত্ব করব। এবার এ বলছে ঠিক আছে, তুমি যখন দেখাচ্ছ তোমার ক্ষমতা, তাহলে তোমার সাথে যোগ মানে হতেই আমি পারি, কোনো প্রবলেম নেই। তো এ তার একটা ক্ষমতা দেখালো। তো এই রাজা কি বলল, রাজা বলল তাহলে ঠিক আছে, ভালো করে গল্পটা শোনাচ্ছি। ধরে নিন কোনো একটা গ্রামে একটা রাজা এলো। হুম, রাজা হলো এইটা প্রথম ক্যান্ডেলটা। রাজা যেহেতু এসেছে, তার সবসময় টার্গেট থাকবে, সে এখন রাজা হয়নি, একটা মানুষ হয়েছে, তার একটা মানে ক্ষমতা আছে, তার একটা মানে পাওয়ার আছে মোটামুটি, ঠিক আছে। এবার সে, তার টার্গেট হলো কি, তার টার্গেট হলো যে সেই গ্রামে সে রাজত্ব করবে, কিন্তু সে তো একা রাজত্ব করতে পারে না, তার একটা সাম্রাজ্য দরকার, তার একটা সৈনিক দরকার বড়, যাতে সে রাজত্ব করতে পারে, ঠিক আছে। তো এ তাদের একটা ক্ষমতা দেখালো, ঠিক আছে। এবার এ বেরিয়ে পড়েছে, এবার কি কি করতে বেরিয়ে পড়েছে, যে সৈনিক জোগাড় করতে বা সৈন্য জোগাড় করতে, যেহেতু ফাইটিং করতে লাগবে বা সবাইকে ভয় দেখাতে হবে, সামথিং সামথিং করতে হবে। আমি অত গল্প মানে অত ডিপলি যাচ্ছি না। তো এবার বেরিয়ে পড়েছে এই ছেলেটা আবার বেরিয়ে পড়েছে সৈন্য জোগাড় করতে। তো এর সাথে কথা বললো, এর সাথে দেখা হয়েছে। এটা এটা ধরেন একটা সামথিং, এটা কোনো গুন্ডা বা একটা কোনো কি বলে ওটাকে, সামথিং একটা টিম, ঠিক আছে, এটা একটা টিম আছে এদের। হ্যাঁ, একে বললো যে তুমি আমার সাথে জয়েন হতে পারো, আমরা আমার এখন টার্গেট আছে যে এই গ্রামটাকে রাজত্ব করবো, আমরা তাহলে সবাই একসাথে রাজত্ব করব। তো এ বললো যে ঠিক আছে, আমি, তুমি যেহেতু তোমার একটা ক্ষমতা দেখিয়েছো আমাকে, তো আমি জয়েন হতেই পারি, আমারও টার্গেট আছে যে রাজত্ব করবো, যেহেতু তুমি আমার ভাইরা ভাই, তুমি আমার ভাই আছো, মানে এরা এক ক্যাটাগরির বা এক বংশধর সামথিং, সেটাও ধরে নিতে পারেন। অনেক কথা গুলিয়ে যাচ্ছে আমার, যেহেতু সুন্দর এক্সাম্পল, তো চেষ্টা করছি সুন্দরভাবে বোঝানোর। তো এ বলছে ঠিক আছে চল, আমিও তোর সাথে জয়েন হচ্ছি। তো এ বলছে ঠিক আছে চল, তোর পাওয়ার তাহলে দেখা, তোর কি ক্ষমতা আছে তুই দেখা। তো এ বলছে ঠিক আছে চল, আমি আমার ক্ষমতা দেখাচ্ছি। তো এ তার একটা ক্ষমতা দেখিয়েছে, ব্যাস। এই ক্ষমতা দেখিয়ে এই যে প্রথম যেই ছেলেটা ছিল, যে রাজা হওয়ার টার্গেট আছে যার, সে ইমপ্রেস হয়ে গেছে, বলছে ঠিক আছে চল, তাহলে তোকে আমার সাথে যোগ করে নিলাম। তো এরা যোগ হয়ে গেল। দেন এরা দুজন মিলে আবার মার্কেটে বেরিয়েছে, বা আবার বেরিয়েছে ওই গ্রামের মধ্যে বা অন্য এরিয়াতে অনেক
আরও সৈন্য জোগাড় করার জন্য। তো আবার কোনো একটা টিমের কাছে গেল, টিমের কাছে গিয়ে দেখলো যে এরা একই বংশধর বা একই সামথিং কিছু। তো একে বললো যে চল ভাই তুই আমাদের কাছে এই পাওয়ার আছে, আমরা এই গ্রামকে টার্গেট করার চেষ্টা করছি, তো তুই কি আমাদের সাথে যোগ হবি? তো বললো হ্যাঁ যোগ হতে পারি, যেহেতু তোমাদের কাছে ক্ষমতা আছে, তোমরা জিততে পারো, তোমরা রাজা টাজা হতে পারো বা সেনাপতি হতে পারো। তো এ বললো ঠিক আছে আমিও যাচ্ছি। তো এ এবার এরা দুজন কি বললো, এরা দুজন একে বললো যে চল ভাই তুই তাহলে তোর পাওয়ার দেখা, তুই তোর ক্ষমতা দেখা। তো এর ক্ষমতা দেখালো, দেখিয়ে এরা ইমপ্রেস হয়ে গেল যে হ্যাঁ ভাই তোর কাছে ক্ষমতা আছে। তাহলে কি করলো, এরা দুজন মিলে একেও তার সঙ্গে নিয়ে নিল। ঠিক আছে, একটু মিউট করুন যার মাইক অন আছে। তার সঙ্গে নিয়ে নিল, তার তিনজন একটা জোট হয়ে গেল। কিন্তু এইবার কি হবে, যার মাইক অন আছে টপ করুন ভাই প্লিজ। হুম, এক মিনিট, হ্যাঁ আমি একটু মিউট করে নিই, যার মাইক থেকে সাউন্ড আসছে। কিক করলে ভালো হতো, যা হোক ক্লাস করেছি তার মাঝখানে মাইক অন। তো এই জিনিসগুলো খুব বাজে। দাদা ক্লাসটাকে রেকর্ড থাকবে? ভাই কে বলছো একটু বলো দেখি। জি দাদা। তোমাকে পার্মানেন্টলি মিউট করে দিই, তাহলে তোমার ক্লাস মিউট মানে রেকর্ড দেখিয়ে দেবো আমি, অসুবিধা নেই। ক্লাস করাচ্ছি তার মাঝখানে একদম মানে বেকার এসব। হ্যাঁ, তো যে কনসেপ্টে আমি ছিলাম সেটা হলো, এবার এদের একটা ক্ষমতা তৈরি হয়েছে, আমি বললাম এরা তিনজন যোগ হয়েছে, ঠিক আছে। এইবার এরা একটা প্ল্যান কষেছে। কি কষেছে, এরা জানে যে হ্যাঁ এইবার ওই গ্রামের মধ্যে যেহেতু এরা এরা যোগ হয়ে গেছে, এরা যোগ হয়ে গেছে, তিনজন তিনটে টিম যোগ হয়ে গেছে, এদের একটা ক্ষমতা তৈরি হয়ে গেছে। কিন্তু এদের মুখে আর একটা মানে এদের কাছে আর একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো কি যে একটা ভয় আছে এদের মনে, এই সেলার্সদের মনে। কি ভয়, যে ওই গ্রামে আর একটা ক্ষমতাশালী লোক আছে, কিন্তু তাদের ক্ষমতা একটু কম। ক্লিয়ার? তো তাদের ক্ষমতা যেহেতু কম থাকবে, তাহলে এদের টার্গেট থাকবে যে হ্যাঁ তাহলে আমরা জিততে পারি মার্কেটে। কিন্তু কখন জিততে পারি, যখন সে ফাইট করতে আসবে। যদি সে ফাইট করতে আসে, তাহলে এরা তিনজন মিলে ফাইট করে একে পুরো হাঁটিয়ে দেবে, পুরো খতম করে দেবে। ঠিক আছে, এদের টার্গেট সেটাই। এরা বসে আছে, যে কখন সে ফাইট করতে হবে, যেহেতু এ বুঝতে পেরেছে, এই বায়াসটা বুঝতে পেরেছে যে হ্যাঁ এবার মার্কেটে বা এইবার এই গ্রামে অন্য একটা টিম আসতে চলেছে, আমাকে হাঁটিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এবার অন্য টিমের ছেলেরা কি করলো, অন্য টিমের ছেলেরা অল্প কিছু লোকজন নিয়ে গেল এদের সাথে ফাইট করতে। হুম, কিন্তু এদের কাছে লোকজন কম, এদের কাছে পাওয়ারটা বেশি, সেলার্সের কাছে পাওয়ারটা বেশি, বায়াসের কাছে পাওয়ার কম। তাহলে কে জিতবে? সেলার্স জিতবে। তো কি হলো বেসিক্যালি, এই যে একটা যে সেকেন্ড যে টিমটা ছিল যাদের কাছে পাওয়ার কম আছে, তারা গেল এদের সাথে ফাইট করতে। কিন্তু যেহেতু এদের কাছে পাওয়ার বেশি ছিল, এরা টোটালি শেষ হয়ে গেল। এরা তাদের পুরো দম লাগিয়েছে, কিন্তু পুরো দম লাগিয়েও কি তিনজনের সাথে পারলো না। পুরো দম লাগিয়ে তারা টোটালি শেষ হয়ে গেল। যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে ভাই সাব, ব্যাস গল্প ওখানেই শেষ। ওই গ্রামটাকে কারা রাজত্ব করবে? এরা রাজত্ব করবে, এরা 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 বোঝাতে পারলাম? আমি একটুকুনি হলেও কি বোঝাতে পারলাম? আমি গুলিয়ে যাচ্ছিলাম যে আমি তো কোনো কিছু দেখে। ছিল। হ্যাঁ, মানে এটুকুনি আগে বলুন আমাকে, আমি কি বোঝাতে পারলাম কিছু, না সব মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ বুঝছি। বলুন এবার কি করছে। ওই যে গ্রিন ক্যান্ডেলে কোনো কি উইক টাকা লাগবে নাকি? উইক থাকলে নো ম্যাটার, দেখো যে বেসিক্যালি দেখতে হবে যে তার ক্ষমতাটা কত। এরকম যদি একটা উইক থাকে না, তো ধরুন এখান থেকে এরকম উইক আছে, তাহলে কি বুঝতে পারছি আমরা? উইক ক্যান্ডেল। সেলিং প্রেশার এও তো শো করছে, এখানে একটা সেলিং যোগ হয়েছে, এদের আবার একটা সেলিং যোগ হয়ে গেছে এখানে। হ্যাঁ, তাই না? আর যদি দুই পাশে থাকে? ডিপ দুই পাশে যদি এরকম ভাবে থাকে, হ্যাঁ সেম। হ্যাঁ, এরকম, হ্যাঁ এরকম। হ্যাঁ এরকম থাকুক নো ম্যাটার, কিন্তু এরকম হলে কাজ হবে না। তার কারণ এরাও একটা ক্ষমতা যোগ করেছে, যেহেতু এটা একটা পাওয়ার ক্যান্ডেল ভাই, এটা একটা পাওয়ার ক্যান্ডেল। ঠিক আছে, মানে ওইটা
মানে পাওয়ার যখন দেখবো না না, তখন ট্রেড নেবো না। আমাদেরকে দেখতে হবে যে তাহলে বলছি আমাদেরকে দেখতে হবে যে এরা কতটা ভাবে পাওয়ার ইউজ করছে। যদি দেখি পুরো পাওয়ার ইউজ করে ফেলেছে তাহলে ঠিক আছে, যদি নিচের উইক চলে আসে তাহলে কি বুঝবো আমরা এরা পাওয়ার জোগাড় করেছে, অন্য জায়গার থেকে পাওয়ার জোগাড় করেছে, তো এখানে আমরা ইগনোর করবো। ভাই একটু মিউট করুন না ভাই, কি ছেলেপিলে ক্লাস জয়েন করে, খুব বাজে লাগে এইভাবে ক্লাস করাটা। এবার ওয়েট, আমি অল মিউট করে দেবো এবার থেকে, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা ভাই আপনার নাম কি জানতে পারি? ক্লাস করিনি, তারপর নাম টাম সব বলবো, ওকে ঠিক আছে? দাদা এই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে পাওয়ার এই উইক যেগুলো তিনটা প্রথমে যে র্যান্ক ছিল, উইক কারেকশন হলো, প্রেশার, হুম, ওখানের ভিতরে যদি একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে ছোট থেকে তার উপরে উপর থেকে লম্বা উইক, সেটা কি কাউন্ট হবে? হ্যাঁ সেটাও আমাদের মানে পাওয়ার জেনারেশনের মধ্যে ঢুকে যাবে। এই যে পাওয়ার জেনারেট হলো, এদের একটা যে সংগঠন তৈরি হলো, জি। সেখানেও যোগ হয়ে এখানে গ্রিন ক্যান্ডেল আসতে পারে, এরকম ক্যান্ডেল, এরমভাবে ক্যান্ডেলও আসতে পারে। এটাকে আমরা পাওয়ার জেনারেশন করবো, কিন্তু তিনটে, এরকম মিনিমাম তিনটে ক্যান্ডেল আমার ধরতে হবে। তিনটে ক্যান্ডেল, এবার আমি আমাদের ট্রেডিংয়ের ভাষায় আসি, মিনিমাম তিনটে ক্যান্ডেলে যদি আমরা দেখি যে পাওয়ার জেনারেশন কাজ করেছে, তাও কোন সাইডে, সেলিং সাইডে যদি কাজ করেছে, সেলিং বা বাইং সাইডে নো ম্যাটার, ঠিক আছে, কাজ করেছে, তো আমাদের টার্গেট থাকবে অলওয়েজ এদের সাথে ট্রেড করবো, কাদের সাথে, যা শক্তিশালী আছে। কিন্তু কখন ট্রেড করব, যখন বায়াস টোটালি এক্সস্ট হয়ে যাবে। যদি বায়াস এখানে স্টেবল ক্যান্ডেল ঢুকে যায় তো ট্রেড করবো না। এবার কেন ট্রেড করবো না, যেহেতু এটা স্টেবল ক্যান্ডেল। এবার আমি আমার একটু গল্পের ভাষায় চলে আসি। স্টেবল ক্যান্ডেল মানে কি ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল। তাহলে এটা কি করেছে, এরা অন্য জায়গার থেকে পাওয়ার জোগাড় করেছে, বুঝতে পারলাম? এরা অন্য জায়গার থেকে পাওয়ার জোগাড় করে এরা মার্কেটে আবার এদের সাথে ফাইট করার জন্য ঢুকতে পারে, এখানে আবার একটা বাইং ক্যান্ডেল আসতে পারে। তো সেই কারণেই বললাম আমি যে যতক্ষণ না আমরা বুঝবো যে বায়াস টোটালি ক্ষমতা হারিয়েছে, ততক্ষণ আমরা ট্রেড করব না। যদি আমরা এবার যদি আমি যদি আপনাদের বলি এইবার যে হ্যাঁ এবার বায়াস এখান থেকে ক্ষমতা হারিয়ে গেছে, তাহলে কি আমরা ট্রেড করতে পারি না এদের সাথে? যেহেতু এরা মার্কেটে এখন রাজা, এই গ্রামের রাজা এরা, তো এরাই মার্কেটে ক্যারি করবে, তো এরাই মার্কেটে ক্যারি করবে। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? বেসিক্যালি বুঝতে পারলাম না? আচ্ছা ভাই হুম, হ্যালো, বলুন। আপনার এই যে গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড কালার কনফার্মেশন নিয়ে তারপর দিলাম নাকি কনফার্মেশন ছাড়া? আপনি এখানে কনফিউশন ছাড়া ট্রেড নিতে পারেন এইখানে, যদি আপনি বুঝতে পারেন। ভাই একদিনেই সব কিছু হয় না, হ্যাঁ, শেখাচ্ছি বলে একদিনেই গিয়ে মার্কেটে কাঁপাবেন না, এর জন্য প্র্যাকটিস লাগে। বোকার মতন তো কোন সময় মার্কেট ঠিক থাকে এই লজিক কাজ করে? এই লজিক কাজ করে তো আমার ভোর 3:30টার সময়, 3:45-এর দিকে। আপনি তো বলেছেন ইন্ডিয়ান টাইমে, আমি তো বাংলাদেশি, ওই বুঝছেন? বাংলাদেশ হিসেব করে নাও, 30 মিনিট, রাত 3:45-এর দিকে কাজ করে, 3:45, 3:30-45-এর দিকে কাজ করে এটা, ঠিক আছে? তো ভাই কোনো আপনার কোশ্চেনগুলো কোনো লজিক নেই, ঠিক আছে, ভুলভাল কোশ্চেন করছেন পাগলের মতন। ভাই যদি ক্লাসে থাকতে চান তো চুপচাপ থাকুন, সবার অন্য লোকের প্রবলেম হচ্ছে। হুম, আচ্ছা ভাই, ওরকম কোনো মানে আছে, কোনো টাইম আছে যে এই লজিক কাজ করবে এরকম টাইমে? এটা কি আমি চালাচ্ছি এটা? কোটেক্সকে আমি চালাচ্ছি যে এই সময় কাজ করবে এটা, এই সময় কাজ করবে এটা? যখন তখন কাজ করতে পারে, এরকম কোনো মানে আছে কখন কাজ করবে? মানে কোশ্চেনগুলোর কোনো মানে ঠিক ঠিকানা নেই, এই জন্যই আপনারা লসে, বুঝতে পারছি, ঠিক আছে, অসুবিধা নেই। আদার্স যাদেরকে বোঝালাম, যারা বুঝতে পেরেছেন তারা একটু কিছু বলুন আমাকে, শুনেও ভালো লাগবে। বুঝতে পেরেছেন একটুকুনি হলেও? হ্যালো, জি দাদা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হবে জানেন তো, বেসিক্যালি যেই পাওয়ারটা যোগ হবে এটা রিফ্লেক্ট করবে মার্কেটে। এদের এই যে পাওয়ার জেনারেশন যেটা আপনারা শুনতে চাইছিলেন না, বেসিক্যালি এই জিনিসটা, এই যে পাওয়ার এখানে জেনারেট হলো, এই যে পাওয়ার জেনারেট হলো, এই যে পাওয়ার জেনারেট হলো, ঠিক আছে, এই যে জেনারেট হলো, এদের পাওয়ার যেহেতু একটা যোগ হলো, রিফ্লেক্ট মার্কেট এটা করবেই করবে, এরা তাদের পাওয়ার দেখাবেই। কখন দেখাবে, যখন অপোজিট পার্টি শেষ হয়ে যাবে। তার কারণ যদি অপোজিট পার্টি শেষ না হয়, অপোজিট পার্টি যদি শক্তিশালী ঢোকে, তাহলে কিচ্ছু হবে না, তাহলে কোনো কাজ হবে না, এরা তাদের ক্ষমতা দেখাতে পারবে না। সিম্পল মাইন্ডে ভেবে দেখুন, এদের কাছেও ক্ষমতা আছে, এদের কাছেও ক্ষমতা আছে, কে জিতবে? কেউ জিতবে? কেউ জিতবে না, ফাইট কন্টিনিউ চলবে। দাদা এক কথায় মার্কেটে বায়ার যে পর্যন্ত এক্সজস্ট না হবে সে পর্যন্ত ট্রেড নেওয়া না, ট্রেড কেন নেবো আমরা যতক্ষণ না বুঝবো যে বায়ার্স আমাদের শেষ হয়েছে ততক্ষণ আমরা ট্রেড নিতে পারি না।
যেহেতু আমাদের টার্গেট নেবো সেলিংয়ের সাথে আমরা ট্রেড ট্রেড না টার্গেট আমাদের সেলিংয়ে পাওয়ার জেনারেট করেছে, ঠিক আছে, পাওয়ার জেনারেশন করেছে, জেনারেশন আর জেনারেট একই জিনিস, জেনারেট করেছে, তো আমরা সেলিংয়ের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। কখন ট্রেড নেওয়ার চেষ্টা করবো? যখন বায়াস টোটালি এক্সস্ট হয়ে যাবে। যার বোঝা সে বুঝে গেছে ভাই, ভিডিওটা রিপিট দেখে নেবে। এবার আমি আপনাদের লাইভ আমি আপনাদের এবার একটু দেখি, এখানে কেউ আইকন করলে মাথাটা যায় গরম। মার্কেটে দেখি এবার কোন মার্কেটে কিছু কাজ করেছে কিনা। অ্যাকচুয়ালি যখন আমাদের জিনিসটা চোখে পড়বে তখন আমরা ট্রেড করবো, এরকম কোনো ব্যাপার না যে সবসময় মার্কেটে কাজ হবে বা সবসময় জিনিসটা আমাদের চোখে পড়বে। এই জিনিসগুলো ফরেক্স মার্কেটে খুব ভালোভাবে আমরা ধরতে পারি, পাওয়ার জেনারেশন বেসিক্যালি, ঠিক আছে, ইউজ করতে পারি আমরা পাওয়ার জেনারেশন। এসব জায়গায় কিন্তু কাজ হবে না, এসব জায়গায় কোথায় এসব জায়গায় কিন্তু কাজ হবে না। হ্যাঁ, মিনিমাম 3টে ক্যান্ডেল যখন দেখবো, সবসময় যে মার্কেটে কাজ করবে এরকম দেখুন, সবসময় যে মার্কেটে কাজ করছে প্রেজেন্ট টাইমে দেখি তো আমরা কাজ করছে, প্রেজেন্ট টাইমে অন্য কিছু কাজ করছে, তো অন্যভাবে আমাদের ট্রেড করতে হবে, তাই না? যখন যেখানে যে জিনিসটা ইউজ হবে তখন আমরা সেখানে সেই জিনিসটা ইউজ করে ট্রেড করব। সবসময় যে মার্কেটে কাজ করবে এরকম অনেক সময় দেখি যে সামথিং এরকম, দেখি 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 দেখুন এখানে বেসিক্যালি যদি দেখি, আমি হালকা করে যদি আমি এখানে দেখি, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা 100% কোনোদিনই কোনো কিছু হয় না। আমি যেরকম ড্রয়িং করে দেখিয়েছি ওরকমই যে কাজ করবে তো সেরকম তো কোনো ব্যাপার না, তাই না? দেখুন তো এখানে কী হয়েছে, এই ক্যান্ডেলটা পাওয়ার জেনারেট করেছে, এই ক্যান্ডেলটা হালকা হলো জেনারেট করেছে, এই ক্যান্ডেলটা হালকা হলো জেনারেট করে, তাহলে এখানে টার্গেট কী থাকবে আমাদের? সেলিংয়ের সাথে ট্রেড নেবো। কখন নেবো? যখন আমরা বুঝে যাব যে বায়াস টোটালি এক্সস্ট হচ্ছে। এই ক্যান্ডেলটা আমি আপনাদের বলছি, এই ক্যান্ডেলে বায়াস এবার এক্সস্ট কেন বলছি, তার কারণ এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন, এখান থেকে মার্কেট এই পর্যন্ত নিয়ে গেছে কারা? বায়ার্স। তাহলে কি হলো, মার্কেট ক্যান্ডেল তৈরি হলো কিভাবে? ক্যান্ডেল তৈরি হলো এইভাবে, ওপেনিং হয়েছে, দেন মার্কেট ডাউনওয়ার্ড সাইডে এসেছে, ডাউনওয়ার্ড সাইডের কারণে এসে সেলার্স নিয়ে এসেছে, কিন্তু সেলার্সের থেকে ফাইট করেছে কারা বেশি? বায়ার্সরা। সেলার্সের কারণে ফাইট করেছে বায়ার্সটা, বায়ার্স ফাইট করে মার্কেটকে নিচের থেকে একদম উপরে নিয়ে গিয়ে এইভাবে শেষ করে দিয়েছে এরকমভাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে কাদের পাওয়ার বেশি ইউজ হয়েছে? বেশি ইউজ হয়েছে বায়ার্সের পাওয়ার এখানে। তারপরে যদি বায়ার্সের পাওয়ার বেশি এখানে ইউজ হয় তাহলে বায়ার্স এখানে এক্সস্ট হবে নিশ্চয়ই। এই ক্যান্ডেলটা বায়ার্স এবার এক্সস্ট হয়েছে, এই ক্যান্ডেল, আরে ভাই সাব, এই ক্যান্ডেলে বায়ার্স এবার এক্সস্ট হয়েছে, এদের যে পাওয়ারটা জেনারেট হয়েছিল মার্কেটে সেলিং পাওয়ার, ঠিক আছে, এই ক্যান্ডেলে যে সেলিং পাওয়ার যে জেনারেট হয়েছিল তারা দেখুন এখানে রিফ্লেক্ট করে গিয়েছে মার্কেটে, হয়েছে, সব কিছু কাজ হয় মার্কেটে, ঠিক 19-20 থাকবে ক্যান্ডেলে, 19-20 থাকবে। দেখুন নিচের দিকতে উইক আছে, থাকতেই পারে, কিন্তু ওপরের দিকটায় বেশি উইক আছে এখানে। এই ক্যান্ডেলও আছে, সেলিং ক্যান্ডেলও বা বাইং ক্যান্ডেলও উপরের দিকতে উইক আছে। তার মানে কি, এদের পাওয়ারও যোগ হচ্ছে, কাদের পাওয়ার? এদের পাওয়ার যোগ হচ্ছে, এদের পাওয়ার যোগ হচ্ছে, এদের যারা প্রেশার, এদের একটা প্রেশার যোগ হচ্ছে, এই প্রেশারটা যোগ হয়ে মার্কেটে এই এত বড় একটা মোমেন্টাম ঘটিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলেন আপনারা? একটু হলেও বুঝতে পারলেন কি সেটা আমাকে বলুন জাস্ট। হ্যাঁ দাদা বুঝছি। দেখুন এখানেও দেখুন বেসিক্যালি এই ক্যান্ডেলটাও, এই ক্যান্ডেলটাও, কিন্তু আমি বলেছিলাম যে মিনিমাম 3টে ক্যান্ডেল লাগবে, কিন্তু এখানে 2টো ক্যান্ডেলে কাজ করিয়ে দিয়েছে, ঠিক। দেখুন এই যে ক্যান্ডেলটা, এই 2টো ক্যান্ডেলে মার্কেট বায়াসটা এক্সস্ট হয়েছে। কেন হয়েছে? পিছন দিক থেকে বায়াসের পাওয়ার ছিল বলে এই বায়াস তাদের এক্সস্ট হতে 2টো ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে? সবসময় একটা ক্যান্ডেলে মার্কেট এক্সস্ট হয় না, 2টো থেকে 3টে থেকে 4টে ক্যান্ডেলও মার্কেট এক্সস্ট হতে পারে। কি করে বুঝবেন যে কখন এক্সস্ট হবে? সময় দিন, মার্কেটে সব বুঝতে পারবে। এই 2টো ক্যান্ডেলে মার্কেট বায়াস এক্সস্ট হয়ে গেছে। যদি বায়াস এক্সস্ট হয়ে যায়, পিছন দিক থেকে যদি পাওয়ার জেনারেট মার্কেটে হয়, তাহলে কি হবে? রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে দেবে। বোঝাতে পারছি? বুঝতে পারছেন একটু হলেও? কি সামথিং কিছু হলেও, 1% হলেও? হ্যালো, ভাল লাগছে না? ভাল লাগছে না বুঝতে পারছি ভাই? অনেক কন্টিনিউ করে। অনেক দামি ক্লাস, হ্যাঁ, এই ক্লাস কেউ দেবে না, দেখে নেন, কেউ দেবে না এই ক্লাস, অনেক দামি ক্লাস। দাদা ঠিক বলছেন দাদা।
অনেক দামি ক্লাস, অনেকে হালকাভাবে নিচ্ছে, ফ্রি তো অনেকে হালকাভাবে নিচ্ছে, নিক অসুবিধা নেই, যারা রিয়েল নিচ্ছে তারা কিছু করতে পারবে। এই জায়গায় দেখো, আরে বাহ 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 লাল বাহ, এই জায়গায় দেখো, এই জায়গায় আহা 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 সময় শেষ। আহা, হলো? বুঝাতে পারলাম? দাদা এই যে পাওয়ার জেনারেট করলো, এই যে পাওয়ার জেনারেট করলো, এই যে পাওয়ার জেনারেট করলো, ভাই মাথার মধ্যে ঢুকে গেছে আমার, এখানে কিছু একটা হতে পারে। কিসের হতে পারে? বাইং হতে পারে। কখন হবে? যখন অপোজিট পার্টি এক্সস্ট হবে। এই ক্যান্ডেলটা এক্সস্ট ক্যান্ডেল, তাই মার্কেটে হয়েছে। ব্যাস ভাই, কাজ করে, সব কিছু কাজ করে। এই রেড ক্যান্ডেলটা এক্সস্ট হয়েছে, পিছন দিকে রেড ক্যান্ডেল পাওয়ার সেরকমভাবে ছিল না। এখানে পাওয়ার জেনারেট, এখানে পাওয়ার জেনারেট, এখানে পাওয়ার জেনারেট, যোগ হয়েছে তিনজনের পাওয়ার। সে ক্যান্ডেল যে কালারে ক্যান্ডেল হোক না কেন, রেড ক্যান্ডেল দেখুন, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, নো ম্যাটার কাদের পাওয়ার জেনারেট হচ্ছে, এখানে বাইং সাইডে পাওয়ার জেনারেট হচ্ছে, তাহলে বাইং সাইডে মার্কেট আসতে পারে, ঠিক না? কখন আসবে? যখন সেলার্স টোটালি এক্সস্ট হবে। এই ক্যান্ডেলটা সেলার্স এক্সস্ট, তাহলে কি হবে? এদের পাওয়ার, এদের পাওয়ার, এদের পাওয়ার, বুম বাম। হুম আপনি এই জায়গায়, আজকে ক্লাসটার পরে আপনি ধরুন এই জায়গায় আছেন, এই ক্যান্ডেলটা, হ্যাঁ আপনি আছেন, আপনি এই ক্যান্ডেল দুটো দেখে বুঝতে পারলেন যে হ্যাঁ এবার কিছু হতে পারে। এই ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারলেন এইবার তো হয়েছে, তারা তো বলেছে 3টে ক্যান্ডেলে হতে হয় পাওয়ার জেনারেশন, তো এখানে তো 3টে ক্যান্ডেল হয়েছে। এবার দেখি কি হয়। যদি আপনি দেখেন যেরকম একটা ক্যান্ডেল হয়েছে, আপনি যদি বুঝেও যান যে হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে বুঝবেন, আপনি যদি বুঝেও যান যে হ্যাঁ এইবার সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তাহলে আপনি ট্রেড করবেন তো নিশ্চয়ই? হ্যাঁ করবেন। কখন করবেন? আপনি সেফটি মার্জিনে ট্রেড করবেন, অলওয়েজ চেষ্টা করবেন সেফটি মার্জিনে ট্রেড করার। আপনি যদি মার্কেট, আপনি ওয়েট করছেন যে হ্যাঁ এখানে ক্যান্ডেল, বড় ক্যান্ডেল নাও আসতে পারে, যেহেতু রিভার্সালের পরে অলওয়েজ দেখবেন একটা এক্সস্ট ক্যান্ডেলের পরে না অপোজিট ক্যান্ডেল স্মল ক্যান্ডেলই আসে, আমি যতদূর দেখেছি। তো এখান থেকে ট্রেড মারলেন, এখান থেকে ট্রেড মারলেন বাইং সাইডের জন্য, দেখুন বাইং ক্যান্ডেল, ওপেনিংও ট্রেড মারলে প্রফিট হতো এটা, ঠিক আছে? দেখুন তারপরে ক্যান্ডেলও একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এটাই তো বেসিক, আর তো কিছুই নেই, আমি আপনাদের সবই রিয়েল দেখালাম, আর কি দেখবেন বলুন? অনেক জায়গায় কাজ করবে, অনেক জায়গায় দেখো, কোথায় কোথায় দরকার। একটু চেষ্টা করবে যে উইকগুলো যেন একটু বড় বড় হয়, তাহলে ওটিসি মার্কেট না এই জিনিসগুলো ভালো কাজ করে। ওটিসি মার্কেটে জি দাদা, একজস্ট যদি ধরতে পারে না মারতে বাদশা, আমি মনে করি। এই দেখো, এখানে দেখুন, এখানে দেখুন সবাই, এখানে বেসিক্যালি জেনারেট করেছে পাওয়ার, কিছু কিছু ক্যান্ডেলে সেলিং সাইড একটু কম আছে, ওই কারণেই এখানে বাইং প্রেশারও ছিল, সেলিং প্রেশারও ছিল, ঠিক ঠিক না? ছিল তো নাকি? বাইং অ্যান্ড সেলিং প্রেশার বোথ সাইডের জন্য। কিন্তু এইবার এই 3টে ক্যান্ডেল মিলে বাইং প্রেশারটাকে পুরো খেয়ে নিয়েছে। মানে ধরে নাও এখান থেকে বায়াস একটা প্রেশার জেনারেট করেছিল, বায়াস অ্যান্ড সেলার্সটা, ঠিক আছে? তো দুটোই প্রেশার আছে এখানে, বাইং সাইডের জন্য প্রেশার আছে, সেলিং সাইডের জন্য প্রেশার আছে, ঠিক আছে? তো এই বায়াসটা এদের কাছ থেকে প্রেশার ধার নিয়েছে, পাওয়ার ধার নিয়েছে, নিয়ে এদের পুরো ক্ষমতা তারা দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিয়ে কি কারণে দেখিয়েছে? বলছে আমি এবার একটা চেষ্টা করে দেখি কিছু হয় কিনা, তুই আমাকে পাওয়ার দে। তো এরা বোকা মানুষ, এই বোকারা এদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে, দিয়ে এরা বায়াস রোডে তাদের পাওয়ার খেয়ে নিয়েছে, খতম করে দিয়েছে। কিন্তু সেলার্সটা কিন্তু এখানে ক্ষমতা দেখায়নি এখনো। এই সেলিং প্রেশার যে কালেক্ট হচ্ছিল না প্রত্যেকটা ক্যান্ডেলে, তারা ক্ষমতা দেখায়নি, এখানে দেখিয়েছে বায়াস ক্ষমতা। তাও এখানেও বায়াস তাদের ক্ষমতা ইউজ করেছে, প্লাস এখান থেকেও তাদের পাওয়ার তাদের ইউজ করে, ধার নিয়ে এখানে তাদের ইউজ করেছে বলে 3টে ক্যান্ডেল তৈরি করতে পেরেছে। নাহলে এখানে দুটো বড় ক্যান্ডেলের পরেই মার্কেট রিভার্সাল খেয়ে যাওয়ার কথা। এগুলো এক্সপিরিয়েন্স বলবে আপনাদের, যত আপনি ট্রেড করবেন না মার্কেটে ধরতে পারবেন এই জিনিসগুলো, যেহেতু আপনারা হলে এই জায়গায় ইগনোর মেরে যাবেন, বাট আমি দেখুন এখানে সুন্দর করে অ্যানালাইজ করে দেখাচ্ছি। এইভাবে মানে প্র্যাকটিস করবেন। এই বায়াসটা এদের কাছ থেকে কিছু পাওয়ার ধার নিয়েছে, নিয়ে এদেরকে দিয়েছে, এরা ইউজ করে ফেলেছে। যদি ইউজ করে ফেলে থাকে, এই 3টে ক্যান্ডেল থেকে যদি বুঝে যায় আমি যে হ্যাঁ এবার এক্সস্ট হয়ে গেছে, তাহলে কি হবে? এখানে তো সেলার্সটা ছিল বাবা জীবন, কোথায় যাবে? এই যে এলো, ঠিক আছে? বোঝাতে পারলাম? অনেকের কোশ্চেন, দাদা এখানে তো বাইংও আসতে পারে, কি করে আসবে ভাই এখানে বাইং? বোঝাও আমাকে। বাইং তো এখানে তো পুরো ক্ষমতা শেষ করে ফেলেছে, হ্যাঁ? আর সেলার্স তো এবার পুরো ফ্রিডম পেয়ে গেছে যে ভাই এবার আমি মার্কেটে যাবো, লাফাবো। আরে বাবা বাবা, দেখুন ওই কারণে সেলার্স এতগুলো ক্যান্ডেল তৈরি করতে পেরেছে। আমি কি বুঝাইতে পারলাম? আমার মুখ ব্যথা হয়ে গেল বুঝাইতে বুঝাইতে।
বাবা জীবন, এর থেকে ভালো কনসেপ্ট আছে আমার ফোর্থ ব্যাচে, মজা তো ওখানে আরও। এইটুকুনি ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ মোস্ট, মানে আপনাদের যা ছিল মানে কোশ্চেন আই থিঙ্ক সব ক্লিয়ার করে দিয়েছি আমি, হ্যাঁ কি না? 40 মিনিটের ক্লাস নিলাম, খুব সুন্দরভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করলাম, আই থিঙ্ক সবার ভালো লেগেছে। তো আমি রেকর্ডিংটা এখানে স্টার্ট করছি, মানে স্টপ করছি, আপনার সাথে গল্প আড্ডা আর কি মারি, অসুবিধা নেই। হ্যাঁ চলুন।